कितनी शिद्दत से तुम्हें पाने की कोशिश की है कि हर जर्रे ने तुमसे मिलाने की साजिश की है। कहते हैं कोई चीज़ को अगर तुम सच्चे दिल से चाहो तो पूरे कायनात उस चीज़ से तुमको मिलाने की साजिश में जुट जाती है। तो देखते देखते আজকে আইপিএল 2024 ফাইনাল শোডাউন আর ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে এবছর আইপিএলে সবথেকে দুটো যোগ্য টিম আমার কেকেআর ও সানরাইজ হায়দ্রাবাদ। তো চিপাকে আজকে ফাইনাল ম্যাচটা খেলা হবে। আজকে চাইবো ম্যাচটা পুরো হোক। ফাইনাল ম্যাচ রিজার্ভ ডে আছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে রেমালের একটা প্রভাব আসছে। আমরা সবাই জানি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে রেমাল ঘূর্ণিঝড় আসছে, তো তার প্রভাব যদি চিপক স্টেডিয়ামে পড়ে তাহলে আজকে হয়তো খেলা না হতে পারে, যেহেতু ফাইনাল ম্যাচ রিজার্ভ ডে আছে। আর যদি ইনকেস দুটো দিনে যদি খেলা না হয় তাহলে লিগ টেবিলে যে টপ পজিশনে ছিল তাকে চ্যাম্পিয়ন ঘোষিত করা হবে। তো অ্যাজ এ কেকেআর ফ্যান, অ্যাজ এ ক্রিকেট লাভার, আমরা চাইবো কোনো দুর্যোগ না হয়ে সম্পূর্ণ খেলাটা হোক। একটা বেশ ভালো আমরা খেলা দেখতে চাই, বেশ টান টান উত্তেজনাপূর্ণ খেলা দেখতে চাই। আর হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয়বারের জন্য কেকেআরকে চ্যাম্পিয়ন দেখতে চাই। 2014 দেখতে দেখতে 10টা বছর কেটে গেছে। 10টা বছরের যে দীর্ঘ প্রতীক্ষা সেটা কি আজকে আমাদের পূরণ হবে? লাস্ট আমরা গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল জিতেছিলাম। তো 10 বছর পর গৌতম গম্ভীর অ্যাজ এ মেন্টর ফিরে এসছে। আমার যদি প্রথম দিকে ভিডিও দেখে নাও আইপিএল সংক্রান্ত, সেখানে আমরা আমি বলেছিলাম কি গৌতম গম্ভীরের হাত ধরে আমাদের ভাগ্য কি পরিবর্তন হতে চলেছে। কিন্তু দেখতে দেখতে আমাদের টিম যেভাবে পারফরমেন্স করেছে, 17 বছরের আইপিএলের ইতিহাসে প্রথমবার কলকাতা টপ র্যাঙ্কে এসে ফাইনাল পর্যন্ত এসছে। তো এইটা আমাদের কাছে একটা খুব বড় অ্যাচিভমেন্ট। আর একটা ম্যাচ আমরা প্রতিটা ম্যাচ যেভাবে খেলে এসেছি, যদি আজকেও ম্যাচে আমরা সেরকমভাবে পারফরমেন্স করতে পারি তো আমাদের টপে নিতে কেউ আটকাতে পারবে না। এবার যদি কথা বলি, যেহেতু চেন্নাইয়ের মাঠে খেলা আর চেন্নাইয়ের পিচ সবসময় স্পিন সহায়ক হয়। আমরা যদি লাস্ট ম্যাচেও দেখেছি রাজস্থান ও হায়দ্রাবাদের বিরুদ্ধে, সেখানে অভিষেক শর্মা, শাহবাজ আহমেদ তাদের স্পিনের জাদুতেই কিন্তু রাজস্থানকে হারাতে সক্ষম হয়েছিল সানরাইজ হায়দ্রাবাদ। তো সেই দিক দিয়ে যদি আমরা বিচার করি, তো স্পিন কোয়ালিটি যদি আমরা দুটো টিমের মধ্যে দেখি, তো অবশ্যই হায়দ্রাবাদ থেকে কলকাতা অনেকটাই এগিয়ে। কেন আমাদের আছে মিষ্টি স্পিনার সুনীল নারায়ণ, যে 2024 আইপিএল একটা আলাদাই ফর্মে আছে। তার সাথে আছে বরুণ চক্রবর্তী। যদি লাস্ট 6টা ম্যাচে আমরা বরুণ চক্রবর্তীর পারফরমেন্স দেখি, তো লাস্ট 6টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচে সে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। তাহলে বুঝতেই পারছো বরুণ চক্রবর্তী কি অসাধারণ পারফরমেন্স করছে লাস্টের 6টা ম্যাচ। তার সাথে সুনীল নারায়ণ ব্যাট বলো বল বলো সব দিকে তুখর পারফরমেন্স করছে। কিন্তু যেহেতু চেন্নাইয়ের মাঠ, আজকে পিচের কন্ডিশন দেখে অবশ্যই কেকেআর তো দুটো স্পিন তো খেলবেই, তার সাথে কি আমরা 3 নম্বর স্পিনার খেলাবো? সে কি প্লেইং 11-এ থাকবে নাকি ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে সে মাঠে আসবে? সেখানে আমরা সুভাষ শর্মাকে দেখতে পারি বা অনুকূল রয়কেও দেখতে পারি। অনুকূল রয় অ্যাডভান্টেজ হচ্ছে সে বল হাতে ব্যাটটাও করতে পারে এবং তার ফিল্ডিংটাও তুখর ফিল্ডিং সে করে। কিন্তু আমি তো চাইবো যদি স্পিন উইকেট হয় তাহলে নারায়ণ, বরুণ চক্রবর্তী তার সাথে সুভাষ শর্মাকে দেখতে, কারণ সুভাষ শর্মা হচ্ছে একজন মিষ্টি স্পিনার। আর হায়দ্রাবাদ কলকাতার যে ফার্স্ট ম্যাচ ইডেনে হয়েছিল, সুভাষ শর্মা যে পেছনের দিকে দৌড়ে যে ক্যাচটা নিয়েছিল ক্লাসেনে, সেই ক্যাচের জন্যই কিন্তু আমরা হায়দ্রাবাদকে হারাতে পেরেছি। যদি আজকে ম্যাচের কথায় আসি, তো মোটামুটি দুটো টিমের প্লেইং 11 সেমই থাকবে। লাস্ট ম্যাচে হায়দ্রাবাদের এগেনস্টে আমাদের যে প্লেইং 11 ছিল সেটাই থাকবে, আর অবশ্যই রাজস্থানের এগেনস্টে হায়দ্রাবাদের যে প্লেইং 11 ছিল সেটাই থাকবে। কিন্তু যদি আমরা স্ট্যাটস দেখি কি বলছে, কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, যদি আমরা সেই হিসেবে দেখি, তো আইপিএলের ইতিহাসে কলকাতা ও হায়দ্রাবাদ এখনও অবধি 27 বার মুখোমুখি হয়েছে, যেখানে কেকেআর 19 বার জিতেছে, হায়দ্রাবাদ মাত্র 8 বার জিতেছে। তো সেই দিক দিয়ে দেখলে কলকাতা কিন্তু অনেকটাই এগিয়ে আছে। না সরি, কলকাতা 18 বার জিতেছে, হায়দ্রাবাদ 9 বার জিতেছে। তো সেই দিক দিয়ে বিচার করলে কলকাতা কিন্তু অনেকটা এগিয়ে আছে। কিন্তু প্লে অফে আমরা 3 বার মুখোমুখি হয়েছি,
যেখানে হায়দ্রাবাদ 3বার জিতেছে, আমরা 2বার জিতেছি। আর তার চেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে 2019-এর পর থেকে যে টিম কোয়ালিফায়ার 1 জিতে ফাইনালে এসছে সেই টিমই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। আর আমরা 2024-এ কোয়ালিফায়ার 1 জিতে ফাইনালে এসছি, তাহলে বস সেদিক দিয়ে তো আমাদের অ্যাডভান্টেজ অনেক। যদি আমরা চিপাক স্টেডিয়ামে কলকাতার পারফরমেন্স দেখি তো এখনও অবধি আমরা চেন্নাইয়ে 10টা ম্যাচ খেলেছি, যেখানে 7টাতে হেরেছি, 3টে জিতেছি। তার মধ্যে সবথেকে বড় ম্যাচ হচ্ছে 2012 সালে এই চেন্নাই মাঠে চেন্নাইকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো সেই দিক দিয়ে দেখলে আমাদের অ্যাডভান্টেজ বলো, আমাদের এক্সপিরিয়েন্স বলো, অনেকটা এগিয়ে। মানে চেন্নাই মাঠে চেন্নাইকে হারানো তখন যেরকম টাফ ছিল এখনও সেরকম টাফ আছে। তো সেদিক দিয়ে আমরা অনেকটা এগিয়ে। যদি ব্যাটিংয়ের কথায় আসি, রামাদুল্লাহ গুরবাজ যে লাস্ট ম্যাচে ফিল সল্টের পরিবর্তন হিসেবে নেমেছিল, সে কিন্তু নেমেই বুঝিয়ে দিয়েছে সে কিন্তু সল্টের মানে অভাব বুঝতে দেয়নি। সুনীল নারায়ণ আছে, ভেঙ্কটেশ আইয়ার আছে, শ্রেয়স আইয়ার আছে, রিঙ্কু সিং আছে, আন্দ্রে রাসেল আছে, রমনদীপ আছে। ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে যদি আমরা মনীষ পান্ডেকে দেখতে পাই বা অঙ্কিত রঘুবংশীকে দেখতে পাই, প্রত্যেকে কিন্তু তুখর ফর্মে আছে। যদি বোলিংয়ে দেখি, মিচেল স্টার্ককে নিয়ে অনেক কথা হয়েছে লিগ ম্যাচে, কিন্তু প্লে অফে সে যে পারফরমেন্স করেছে সেটা আমরা দেখতে পেয়েছি, দুর্দান্ত পারফরমেন্স। তার সাথে হর্ষিত রানা আছে, বৈভব অরোরা আছে, বরুণ চক্রবর্তী আছে। প্রত্যেকে কিন্তু কলকাতা এই বছর একটা টিম জুট হয়ে খেলেছে। আর যত দিন গেছে শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি অনেকটা ইমপ্রুভ হয়েছে, তার খেলা ইমপ্রুভ হয়েছে। লাস্ট ম্যাচে সে যেভাবে ম্যাচটা ফিনিশ করেছে ট্রাভিস হেডকে 2 4 1 6 মেরে, দুর্দান্ত অসাধারণ বলতে পারি। তো কিছুটা হলেও যদি আমি তো ভাই কেকেআরকে এগিয়ে রাখবো। কেন, যদি আমরা মিডিল অর্ডারও দেখি, যদি আমরা হায়দ্রাবাদের মিডিল অর্ডার দেখি, ক্লাসেন, নীতিশ রেড্ডি, শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ, মানে ক্লাসেনকে যদি আমরা সরিয়ে দিই তাহলে কিন্তু সেরকম কোনো আমরা এক্সপিরিয়েন্স খেলোয়াড় দেখতে পাচ্ছি না। অপরদিকে যদি আমরা কেকেআরের মিডিল অর্ডার দেখি, সেখানে আমরা কাকে কাকে পাবো? শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপকে আমি যদি আমি সরিয়েও রাখি, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, এই 4 জন হায়দ্রাবাদের মিডিল অর্ডার থেকে অনেকটা এক্সপিরিয়েন্স। যদি আমরা টপ অর্ডারে আসি, যদি ওদের দেখি ট্রাভিস হেড আর অভিষেক শর্মা, হায়দ্রাবাদের মূলত এবছরের যে রান সেটা কিন্তু অভিষেক শর্মা ও ট্রাভিস হেডের ব্যাট থেকেই এসছে। আর দুজনের স্ট্রাইক রেট 200-র উপরে। যদি হায়দ্রাবাদকে বড় স্কোর থেকে করার থেকে আমাদের যদি থামাতে হয়, তাহলে খুব তাড়াতাড়ি পাওয়ার প্লের মধ্যে যেরকম আমরা কোয়ালিফায়ার ওয়ান করলাম, ট্রাভিস হেড ও অভিষেক শর্মাকে তুলে নিতে হবে। তাহলে এই দুজনের মধ্যে যদি কেউ একজন টিকে যায়, বিশেষ করে ট্রাভিস হেডের কথা বলছি, তাহলে কিন্তু বলারদের ভাগ্যে খুব কষ্ট আছে। তো এখন এইটাই দেখার, যদি আমরা টপ অর্ডার বলি, মিডিল অর্ডার বলি। টপ অর্ডার কলকাতা থেকে হায়দ্রাবাদ কিছুটা এগিয়ে থাকলেও, কিছুটা আমি বলছি, কিন্তু মিডিল অর্ডার আমরা এগিয়ে। এবার যদি বলিংয়ের দিকে আসি, আমাদের থেকে হায়দ্রাবাদের পেসারটা বেশ ভালো, কেন ওখানে ভুবনেশ্বর কুমার আছে, অভিজ্ঞ বলার, প্যাট কামিন্স আছে, একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলার, তার সাথে আছে টি নটরাজন, যে হায়দ্রাবাদের হয়ে এখন টপ উইকেট টেকার। তো এই 3 জন বলার বেশ ভালো, কিন্তু প্লাস মাইনাস পয়েন্ট হচ্ছে তাদের স্পিনার। হায়দ্রাবাদের কাছে কিন্তু প্রপার স্পিনার বলতে একমাত্র আছে মায়াঙ্ক মার্কান্ডে, যাকে কন্টিনিউ কিন্তু খেলানো হচ্ছে না। শাহবাজ আহমেদ ও অভিষেক শর্মা দুজনে স্পিন করতে পারে, কিন্তু তাদের কাছে সেই এক্সপিরিয়েন্সটা নেই। উল্টো দিকে যদি আমরা কেকেআরকে দেখি, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, তার সাথে যদি আমরা সুভাষ শর্মা বা অনুকূল রয়কে অ্যাড করি, তাহলে আমাদের স্পিন শক্তি অনেক বেড়ে যাচ্ছে। আর কেকেআরে 2012 পর থেকে মেন যদি স্তম্ভ হচ্ছে সেটা হচ্ছে কেকেআরের স্পিন। আইপিএলে হায়দ্রাবাদ 5 বার 200+ স্কোর করেছে, সেই জন্য হায়দ্রাবাদের ব্যাটিং শক্তি তো দুর্দান্ত। যদি আমরা চেন্নাইয়ের মাঠে আসি, এখনও অবধি আইপিএলে চেন্নাইয়ের মাঠে 85টা খেলা হয়েছে, যেখানে ফার্স্ট ব্যাটিং করে 50 বার টিম জিতেছে আর সেকেন্ড ব্যাটিং করে 35 বার জিতেছে। তাহলে বোঝা যাচ্ছে ফার্স্ট ব্যাটিং করলে একটু প্রেফারেন্সটা বা অ্যাডভান্টেজটা বেশি। যদি 2024-এর হিস্ট্রি দেখি চেন্নাইয়ে, তাহলে 4 বার 200+ স্কোর করেছে এবারে আইপিএলে, যেখানে সিএসকে 210 করেছিল, আর সেই 210 রান কিন্তু চেস করেছিল লখনৌ সুপার জায়ান্ট মাত্র 19 ওভারে। তো বুঝতে পারছো চেন্নাইয়ের পিচ কিন্তু আগের মতো এখন নেই, সেখানে কিন্তু আমরা বেশ ভালো ব্যাটিংও দেখতে পাবো। আর চেন্নাইয়ের পিচে যদি আন্দ্রে রাসেলের পারফরমেন্স বলি, তো দুর্দান্ত পারফরমেন্স। সিএসকের এগেনস্টে 2019 সালে একটা ম্যাচ হয়েছিল, যেখানে আন্দ্রে রাসেলের
মানে বিস্ফোরক একটা পারফরমেন্স এসছে। তার সাথে সুনীল নারায়ণ আছে, ভেঙ্কটেশ আইয়ার আছে, শ্রেয়াস আইয়ার আছে, তাদের পারফরমেন্স তো দিনের পর দিন মানে বেটার ফর বেটার হয়েই গেছে। যদি আমরা দেখি অনুকূল রায়, যদি আমরা ক্যারিয়ার দেখি 4 ম্যাচে 5 উইকেট। এই সুভাষ শর্মা অনুকূল রায়ের কথা কেন বলছি, কেন যদি ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে যদি স্পিন সহায়ক উইকেট হয় তো দুজনের মধ্যে একজন খেলবে। আর যদি ব্যাটিংয়ে আমাদের কোনো সমস্যা হয় তো মনীষ পান্ডেকে আজকে হয়তো ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে আমরা দেখতে পারি। কেন মনীষ পান্ডে হচ্ছে একজন বড় মাপের খেলোয়াড়, যার ফাইনাল খেলে এক্সপিরিয়েন্স আছে। 2014 ফাইনালে তার যদি ব্যাট থেকে 90+ যদি স্কোরটা না আসতো তাহলে কেকেআর হয়তো চ্যাম্পিয়ন হতে পারতো না। কিন্তু ভয় একটাই, আজকে কেকেআর হট ফেভারিট হয়ে মাঠে নামছে। এই প্রেসারটা যদি আমরা হ্যান্ডেল করতে পারি আর যদি ম্যাচ পুরো হয় তাহলে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। এতদিন আমরা কী পারফরমেন্স করেছি সেটা ভুলে যেতে হবে। এটা অ্যাজ এ একটা নর্মাল ম্যাচ হিসাবে দেখতে হবে। যদি আমরা ফাইনাল ম্যাচ হিসাবে এটাকে দেখি তাহলে আমরা হয়তো চাপে পড়ে যেতে পারবো। সেজন্য একটা নর্মাল ম্যাচ হিসাবে দেখতে হবে। আগে কী করেছি সেটা ভুলে যেতে হবে। শুধু এই একটা ম্যাচ যদি আমরা ভালোভাবে পারফরমেন্স করতে পারি তো ট্রফি নিতে কেউ আমাদের আটকাতে পারবে না। 2021-এ চেন্নাইয়ের সাথে যেটা আমরা পারিনি, তীরে এসে তরি ডুবেছিল, সেটা পুনরায় আমরা ঘটাতে চাই না। আমরা চাই এবারে চ্যাম্পিয়নটা হয়। 10 বছরের প্রতীক্ষার অবসান কী হবে সেটাই দেখা। আজকে এই জন্য বলবো, সানডে আছে, সবাই মিলে কেকেআরকে চিয়ার্স করো। একটা কথাই বলবো, করবো, লড়বো, জিতবো, করেঙ্গে লড়েঙ্গে জিতেঙ্গে। আমি কেকেআর, আমি সাথে আছি, তোমরা কি সাথে আছো? তো দেখা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার পর। আশা করব কেকেআর আজকে চ্যাম্পিয়ন হোক। দেখা হচ্ছে একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।